যে বেটিরে দেখলে গুণ হইব ইগুর বাদি ফিরি ফিরি নেউলা খান চাই দেখো জানো ইয়ে মারাত্মক আকর্ষণ থাকে। চাষির লগে মারতে তার ভাল লাগে না, কিন্তু চাষার গো বাইর বউর লগে মারতে তার যে জানে টান। বেটিন তোরে শয়তানে পাগড়ে বেশি এলাই কেন কত বেটিনতে রাগ করবা। বেটিন তোরে গানে আকর্ষণ করে মাতুকা তুই যে ফটো আছো তিফত কিতা বলি একমাত্র আমিও বেস্তি আর যত আছেন ওহাবি গুলাবি ওহাবি সুন্নি গুলা সুন্নি কিতা সুন্নি সারা দুজকে লেতে যা তুই ঠিকাদারি লইলা। আল্লাহর ইচ্ছা কিতাব আদম বানাইয়া ব্যস্ত তৈ দিতাই না দুনিয়াত ফাটাইতা মাতকা দুনিয়া জিন জাতির আবির্ভাব ফড়ইন জানে দিন বার করিয়া তখন দেখ মানে জিন জাতি কিলা ধ্বংস হয়েছিল কিলা আইছিল কিলা গেছিল এর বাদে আল্লাহ কিলা মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য করিয়া কিভাবে আল্লাহ ফিরিস্ত ও আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন যে আল্লাহ ফিরিস্ত লইয়া মিটিং করেন যে আমি দুনিয়াত মানুষ ফাটাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইরাও ফাটাইবার লাগে মাত্তা নাই জি বানাইরাও ফাটাইবার লাগে আর বানাইয়া তৈছেন ব্যস্ত এখন তো আরামর ব্যস্ত নেবার করি ইত্যাকিলা আল্লাহ যদি আদম যাও কি দুনিয়ায় তার আদমে যদি আল্লাহ তোমার রহমান রহিমর দুয়াই দিয়া হইয়া আমার দুনিয়ায় দিও না এই সময় তো আল্লাহ আর কিচ্ছু করতে হল্লা না লেতো এক বাজি লাগাইয়া দিলাম ও এক কৌশল লাগাইয়া দিলাম খাওয়া বুক করো ইচ্ছা মতো ঘুরাও জান্নাত কিন্তু এই গাছের খান্দাত যাইও না আর এই গাছের ফল খাইও না। দুনিয়ায় এখন নিয়ম দেখুন জানো যে তার জিনিসের নিষেধ ইতাত আকর্ষণ বেশি মাতই না। অন্য ডায়াবেটিস রোগী যদি আমার কোনো মুরব্বী বাবা তখন জিজ্ঞাসা যে একটা ডাক্তারে নিষেধ দিছে এগুলো লাগি জান যান হ্যাঁ এগুলো লাগি জান গাড়া খালি জানে কয় হগু খাই ফেলে ও মাফি লাগিয়া যদি একজন মানুষে খালি ওখানটা হইলাই বলে ভাই ও রাস্তার ওগালা তুই আইছে দুইটা বাঘ এমন জইতে উবাইছে যে মানুষ ফাইলেও খাইল ইকান শুনিয়া তো উচিত হইল যে আমি যাইতাম না, কিন্তু আল্লাহ দিলে আমার তৈয়া কেউ রইত না সব যাইব দেখার লাগে যাইব জানে বাঘে খাইব কিন্তু ইনো বইত না কইব আগে একবার তার দেখ কি আই নিষেধ জিনিসের প্রতি মানুষ মাতুন না খালি আকর্ষণ বেশি ঠিক নি বাসা এমনি বেটিনতে চক্কর দেন কোনো অসুবিধা হয় না যে বেটিরে দেখলে গুণ হইব ইগুর বাদি ফিরি ফিরি নেউলা খান চাই দেখো জানো ইয়ে মারাত্মক আকর্ষণ থাকে ঠিক নি বাসা চাষির লগে মারতে তার ভাল লাগে না, কিন্তু চাষার গো বাইর বউর লগে মারতে তার যে জানে টান সেনে বলে হিন গুণা ও নিষেধের প্রতি আল্লাহ আকর্ষণ মাতুজ রানী আদম আলাইহিসসালাম রে আল্লাহ হুকুম দিলা যে তুমি গাছের খান্দাত যাইও না এই গাছের ফল ও নিষেধ। ইয়া আল্লাহ এখন তো ইগু কিতা এমন গাছ দেখে নে ইতালিয়া বহুত দান্দা এমন কি মামু শয়তানে তো বেড়া লাগাইবার লাগে হে তার গানও গায় কোনো সময় খান দে তে হাওয়া আদম ঘুমাই গেছেন হাওয়া বইতে আসেন শুনেন খেগে খান দে তে খেগে গান বাজার গিয়া জিকেন কিতার লাগি খান ধরব বললে গো আমি আমার লাগি খান দিয়ান না খান দিয়ার তো মাথান ধরে কি মায়া তার বলে কিতা কো আমরা লাগি খান তো বলে তুমি আর তোমার জামাইর লাগি খান দিয়া কিতা কবা তুমি বলে কই আর আল্লাহ তোমার তান কইছেন খাইতায় তাখতায় সপ্তাহ ঠিক আছে হো গাছের কথা না করছেন না বলে হয়তো বলে কইছেন ই গাছের ফল খাইতায় না এর অর্থ হইলে এগু খাইলে আর কোনোদিন জান্নাত তো বাড়িতে পারতায় না ও তুমি দেন বারোইয়া যাইবার লাগি আল্লাহ তোমার তান এগু না খাবাইবার নিষেধ দিছে নিবের আল্লাহ খাইয়া এর বেটিন তোরে শয়তানে পাগড়ে বেশি আল্লাহ কেন কত বেটিনতে রাগ করবা। বেটিন তোরে গানে আকর্ষণ করে মাতুকা বেশি, বেটিন তোরে বাঁশির সুরে পাগল করে বেশি। আজ পর্যন্ত অঞ্চলে কোনো বেটা বাঁশির সুর নিয়ে বাড়তনে বাড়িয়া রাস্তাতে গেছে বেজুইটা বাঁশির সুর হইলে গাউতনে বেটিন বাড়ি আর না হইলে গর্তনে জানালা বার ফাঁকে দি চাইব দেখা যায় না। মাতুজ রানী
ও হাওয়ারে বেড়া লাগাইয়া হইল অন্তত ওকে খাইলাম, খাইলি লেই গাছের ফল আর কোনোদিন জান্নাত তুনে বারোই থাকে তান্ডে ফুসলাই ফাসলাইয়া খাবাই দিছে। খাওয়াইয়া আনলে তাইন তো আর কিচ্ছু বুঝলে না, কারণ পুরা 100 না বইছে না। কইলে এখন তো আরো বিপদে পড়লাম বলে কিতা, তুমি খাইছো তুমি থাকবা ব্যস্ত, আর তোমার যাইবা জামাই যাইবা কি দুনিয়াত লিখি থাকো বলে তখন খাবাই মুখিলে আল্লাহ নব্বী তো খাইতা না বলে এক কাম করো, ঘুম তো উঠি আনলে তো শরবত চাইবা, ও বললে গু গুলিয়ার শরবত বানাইয়া রাখে তো, যেমনি শরবত চাইবা আর ফুটাইন খাবাইলি ইয়া মাত বুঝরানি বাসাও। এদাই মুফাসসিরিন হলে খুব শক্ত করি হত্যাকাণ্ডে লেখন যে আদম আলাইহিস সালামে ইচ্ছা করিয়া গাছের ফল খাইছেন না, তান্ডে কৌশল করিয়া শয়তানে খাবানি লইছে, বুলাইয়া খাবানি লইছে। যেটারে আমরা গাওয়ালি ভাষা কয় ফিসলা খাইলা, কোনো মানুষে ফিসলা ইচ্ছা করি খায়নি, মাত্তা না হইতে। আপনি বিয়াত যাইতা, বার হইছেন মার্কেটে যাইতা, বিদেশ যাইতা, রাস্তা জরুরি এক কাজে যাইতা, বালা খাবার চোর ফিন্দিয়া ফেটার ফেটার মেঘদের আপনার সতর্কতামূলক আপনি ফাও ফালাইরা যে যদি ফিসলা খাইতে খাবার চোর বদলা লাগবে। দেড় সময় যদি আপনি ফিসলা খাইলেন তো ইচ্ছা করে খাইছেন, মাতই না কেন ই ফিসলা খাইছেন অনিচ্ছাকৃত সত্য, মাত্র এই ফিসলা খাইছেন কিনা অনিচ্ছাকৃত। আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতরে ইচ্ছা করি ফল খাইছেন না, তান্ডে বুলাইয়া খাবাই লইছে। 1 2 নম্বরে হইল জান্নাতের ভিতরে মানুষের নেকিও কামাই করতে পারতো না, গুনাহ কামাই মাতকা। জান্নাতের ভিতরে কেউ নেকিও কামাই করতে পারতো না, গুনাহ করতে পারতো না। এখানে জানেননি জান্নাতের ভিতরে নমাজ পড়ার কোনো গুণ নাই। জান্নাতও নমাজ নাই, নমাজ হইল দুনিয়ায়, গুনাহ হইল দুনিয়ায়। ইবাদতের জায়গা হইল দুনিয়া, গুনাহ কামাই করার জায়গা হইল দুনিয়া। বুক করার জায়গা হইল জান্নাত, বুক করার জায়গা হইল জাহান্নাম। মাথান বুঝছই না মনে? জান্নাতের ভিতরে কেউ ইচ্ছা করলে নেকি কামাই করতে পারতো না, হিনো নেকির জায়গা নাই, হিনো গেলে নেকি হয় না। আমার ভাই হল বন্ধু, জান্নাতের ভিতরে কেউ দুষ করলে এটা দুষ হইতো না, কারণ এগুলা আল্লাহ সব বন্দার লাগি নিয়ামত হিসাবে রাখিছে। জুড়ে হই সুবহানাল্লাহ। সামান্য একটু বাংলা বুঝিলেই বা দুনিয়ার যদি কোনো মানুষের কোনো মহিলার বা দিশা গুণ হইব না নাকি বেগানা মহিলার বা চাইলে কোনো মহিলার যদি জোরপূর্বক যদি ইজ্জত নষ্ট করলে নাকি হইব না গুণ হইব, গুণ হইব। জান্নাত যত নিয়ামত দেখবো, হুর গিলমান যতটা দেখবো, গুণ হইতো না। যার লগে চাইব তার লগে ইচ্ছা মতো চলাফেরা করতে পারবো, কোনো গুণা হইতো না। এখানে ই নিয়ামত আল্লাহ তারে বুক করার লাগে দিছে। জুড়ে হন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে নেকিও কামাই করা যায় না, গুনাহ করা যায় না। সুতরাং আদম আলাইহিস সালামের একটা গুনাহ নাই, ওখানটা মনে রাখুন যেন হয়তো কোনোদিন খামো লাগবে। আদম আলাইহিস সালামে ফল খাইছিলা জান্নাতের ভিতরে না জান্নাতনে বারুইয়া মাতকা, তো জান্নাতের ভিতরে খাইছেন হিসাবে হিনো নেকিও হয় না, হিনো গুনাহ হয় না। মাতলা না আপনার নেকিও হয় না, গুনাহ হয় না। আর বুলিয়া যদি কেউ কোনো জিনিস খাইলায় তো এগুত কোনো দোষ নাই। আল্লাহ ইখান বুঝাইতাম কিনা, বুলিয়া কোনো জিনিস খাইলিলে এগুত কিতা নাই, বুলিয়া কোনো অন্যায় করিলে এগুলি অন্যায় ধরা যায় না। যেমন রোজা মাসের রোজা রাখা কিতা মাত্তা নাই, ফরজ নি, রোজা রাখা ফরজ তো, রোজা রাখা ফরজ। আজকে 11 মাস বাদে খাইতো না, নয়া রোজা আপনি রাখছেন, 8টা রোজা রাখছেন, আর জোরের বাদে গিয়া পাইছেন আপনার ফুয়ায় খার মুরগুর রান্ধি মাছ বিরান্ধি ছোট মোটো বাচ্চা খানি তৈছে, আর মায়া করি করি ফুয়ারে মায়া দিয়া দিয়ার পিঠাতে এতে হয়েছেন তবে একটু রসইন আব্বা বইতাম বইয়ে আর ফুয়ার লগে 4টা মারিচ্ছ আটা খাইয়া আনলে বিবি আইয়া কইরা কিতা করে তুমি রোজা মাত বুঝছেন না, আল্লাহ তুমি কিতা করলা, তুমি তো রোজা হইতো। আল্লাহর বন্দায় আতর বাতি কিন্তু ইন্না লিল্লাহ, আমার তো মনে নাই জি
আমার কিতা নাই মনে নাই খাওয়া মুফতি অল্লরে জিকেন জানো যোগ্য কোনো মুফতি পাইলে কইবা ও আপনার মুখ যেগুন আছে আগুন ফালাইতা যেগুন অলখমর ভিতরে গেছে গি ভাত পানি মাছ যেটাও যেগুন গেছে গি কিন্তু আর কিচ্ছু করার নাই যেগুন মুখ আছে আতো আছে ফালাই দিতা এর বাত্তনে আপনি আর একটা লুকমাও দিতা না পানিও না কিচ্ছু না যদি আপনি ওখানে ঠিক রয়ে দিতা পারেন তে কইরা আপনার রোজা বাংছে না আপনার রোজা ঠিক আছে জুড়ে হইতে সুবহানাল্লাহ কেনে বলে আপনি ইচ্ছা করে খাইছেন না বুলে খাইছেন মাত্তা না ইচ্ছা করি না বুলে ওই যে বুলে খাইলিস নিকান্ন কোনো দোষ হইছে না কোনো গুণ হইছে না কিন্তু খাওয়ার বাদে যখন খাইছি যখন তে আর বানিয়ে খুলি মারি দিই ওতে শেষ চাষা সারা গেছে মাত বুঝাইতে পারছেন যাব তাইলে আদম আলাইহিস সালামে গুন্দম খাইছিলা জান্নাতের ভিতরে ইচ্ছা করি না বুলে জুরে মাতো কা ইচ্ছা করি না বুলে বুলে যদি খাইয়া তা কইতে একটা গুনাহ নি জি না মাত্তা না গুনাহ নি জি না এর দায় নবী হলর গুনাহ নাই আমার ভাই যদি বেশি আকল হতে এটা কইব খাইলা খেনে উত্ত গুনাহ করছে ইয়ার উয়ারে বুঝাইবা কিলা দুনিয়াতে বুঝাইবার কোনো সুযোগ নাই কারণ হে তার হৌ আল্লাহ তারে তেলা করিয়া বানাইছেন হে তার যে পথ ধরছে তারে গোদাদি বাড়িয়াইয়া ওই তারে গোদাদি বাড়িয়াইয়া ওইবা দি ফিরাইবার কোনো সুযোগ হে বুঝছে তারে দুনিয়া একবার দি হে একবার দি তারে যদি জিকা বলে ভাই তুই যে ফটো আছো তুই ফত কিতা বলে একমাত্র আমিও বেস্তি আর যত আছেন ওহাবি গুলাবি ওহাবি সুন্নি গুলা সুন্নি কিতা সুন্নি সারা দুজকে লেতে যা তুই ঠিকাদারি লইলা রে তা সগুত হে সারা আর বেস্তি নাই খালি হে বেস্তি আর সারা দুজকে তো কিতার লাগি ইবাদত বন্দেগি আর নামাজ রোজা আর এই ওয়াজ নসিহত আর গুলামির জিন্দেগি ইতা কেনে আল্লাহ মাফ করুক ইগুন্তরে আল্লাহ মোহর মারিয়ে দিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া চোখ আছে কিন্তু দেখতো না কুরআন শরীফের এখান বার করতো না বার করিয়া দেখতো না যে এখানে নবী হলরে আল্লাহ কিভাবে সত্যায়িত করছে সুবহানাল্লাহ এটা দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم